আমি এখন নাথান ভিলেজে। নাথান ভিলেজের সকাল। এইটা নির্বাণা, এখানে আমরা আছি। খাদের ধারের জানালাটা। আমি এখন নাথান ভিলেজে। নাথান হিমাচলের একটা অফবিট গ্রাম। পেছনে স্নোপিক, এখানে ক্ষেত। সকালবেলা বেরিয়েছি, এখন মার্চ মাসের আজকে বোধহয় 16 বা 17 এরকম কিছু হবে। পরশুদিন স্নোফল হয়েছে। তো এই নাথান ভিলেজের সকালটা কীরকম সেটা আমি একটু দেখতে বেরিয়েছি। এটা নাথান গ্রামের প্রবেশদ্বার। চলুন গল্পটা প্রথম থেকেই শুরু করি। মার্চ মাসের 2026 আমরা এই গ্রামটা ভিজিট করেছি। কিভাবে যাবেন? নাগ্গারের তো নাম শুনেছেন, মানালির কাছে নাগ্গার। সেই নাগ্গার থেকে জনা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির দিকে একটা রাস্তা চলে গেছে, যেটা জনা ওয়াটারফলসও যায়। তো সেই রাস্তা ধরে বেশ কিছুটা গিয়ে বাঁদিকে একটা অফরোড পাবেন। সেইটা দিয়ে প্রায় 3 কিলোমিটার গেলেই এই গ্রামের প্রবেশদ্বার। 150 বছরের পুরনো এই গ্রাম। ডান দিকে যে কালো বিল্ডিংগুলো, এগুলো কাঠগুনি। আর বাঁদিকে এই সবুজ রঙের ছাওয়া, এটি হলো নির্বাণা, একমাত্র থাকার জায়গা এই নাথান গ্রামের মধ্যে। নির্বাণা যেমন তার নাম তেমনি তার পরিবেশ। সামনে এই ফাঁকা জায়গায় প্রায় 6-7টা গাড়ি অনায়াসে কিন্তু পার্ক করা যায়। ডুপ্লেটার পেছনে বরফের পাহাড়, উত্তুঙ্গ হিমালয়ের রাশি। এটি একটি সেপারেট ডুপ্লে। আর এটা হলো আমাদের 3 দিনের আস্তানা। এটাও কাঠগুনি স্টাইলে তৈরি, কিন্তু একটা মডার্ন টাচ আছে। এই ডুপ্লেটা আমরা নিয়েছি। এটা দোতলার ঘর, মানে অনায়াসে কিন্তু দুজন এই বেডে অ্যাকোমোডেট করে যাবে। একটা কাবার্ড, পাইন গাছের তৈরি কাঠ দিয়ে বসার জায়গা, আর খোলা দুদিকে জানালা। নিচে এগুলো হলো কাঠগুনি, প্রায় 150 থেকে 200 বছরের পুরনো বিল্ডিং। টিপিক্যাল হিমাচলি আর্কিটেকচারে। এইটা নিচে যাওয়ার রাস্তা, নিচের ঘরটিতে যাওয়ার রাস্তা। এই জানলাটি আরও বড়। খুব সুন্দর সাজসজ্জা, মিনিমালিস্টিক, অথচ নেচারের সঙ্গে এই যে উড, মাড আর স্টোন দিয়ে তৈরি একটা রাস্টিক লুক, যেটা এই প্রকৃতির সঙ্গে একেবারে মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। আর এই বাঁশ দিয়ে তৈরি এই আলোগুলো পরিবেশটাকে আরও মায়াবী করে তুলছিল। প্রত্যেকটি কোণায় যেন সযত্নে তৈরি করা হয়েছে। জানলা দিয়ে যে সবুজ গাছের রাশি, সেটি হলো জনা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। আর নিচে, একেবারে নিচে যে ভ্যালিটি দেখা যাচ্ছে, সেটি বিয়াস ভ্যালি। এই ঘরটিতেও অনায়াসে 2 থেকে 3 জন অ্যাকোমোডেট করতে পারবে। সব নিয়ে 4 থেকে 5 জন এক একটি ইউনিটে। আর এই সিঁড়ি দিয়ে ওপর আর নিচ
খুব সহজেই করা যায়, যেটা খুব মজারও বটে। আমার মেয়ে খুব মজা পেয়েছে এটিতে থাকতে। একটা লন ব্রেকফাস্ট নেওয়া যায়, আর সামনে বনফায়ার এরিয়া। বহু পুরনো গ্রাম, যেমনটি বলছিলাম। আর সবচেয়ে যেটি আকর্ষণীয় সেটি হলো এই দিগন্ত বিস্তৃত হিমালয় আর নীরবতা। এই হলো বিল্ডিংটি, যে বিল্ডিংটিতে আমরা আছি। ওপর আর নিচ মিলিয়ে এখানে দুটি ডুপ্লে, মানে 4টি রুম, 2টো ইউনিট, 4টে রুম। যারা এখানে আসতে চাইছেন, এই স্টেটার ডিটেল আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। সিজনের ওপরে ডিপেন্ড করে ট্যারিফ, তবে মোটামুটি 5,000 থেকে 6,000-এর মধ্যে আপনি একটা ইউনিট পেয়ে যেতে পারেন। দূরে পাহাড়ে সূর্যের আলো, মেঘের টুকরো। চলুন আমার সাথে গ্রামটা পায়ে হেঁটে একটু ঘুরে আসি। এই দুটো কি নাম জানি না, সারাক্ষণ আমার সাথে চলছে। ওই যে নিচে গ্রিন স্ট্রাকচারটা, ওটা নির্বাণা, ওখানে আমরা থাকছি। এটা আরেকটা কাঠগুনি, এগুলোকে না কাঠগুনি স্টাইলের বলে, মানে কাঠগুনি স্টাইলের স্ট্রাকচার, পুরনো হিমাচলি। সুইজারল্যান্ডে যেমন স্যালে বলে ট্র্যাডিশনাল তাদের বিল্ডিংগুলোকে, এখানে এটা কাঠগুনি বলে। এখানে সোলার সিস্টেম আছে। এটা বোধহয় আঙ্গনারির জন্য কিছু একটা দেখলাম আমি। এই যে ওপরে গাছ কাটা হচ্ছে, সেই মেশিনের আওয়াজ। আমরা তো এটাই করছি, যে ফরেস্ট ল্যান্ডকে একেবারে ধ্বংস করছি। একেবারে নিরিবিলি গ্রাম, যেরকমটি বলছিলাম, যে এটা জনা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিকে ক্রস করে এই গ্রামটাতে আসতে হয়। এটা লোকাল ভাষায় এটা আরু ফলের গাছ। আরু নাথান ভিলেজের অলিগলি, আর পেছনে জনা वाइल्ड लाइफ सैंक्चुरी। गुड मॉर्निंग। मंदिर कहाँ जाए? एक मंदिर है यहाँ पे, ऊपर है। हाँ, कैसे जाए? रोड से जाना, यहाँ पर से ऊपर को जाना। अच्छा, इधर से गाड़ी मोड़ने को है ना। আচ্ছা। নতুন নতুন শীতে সমস্ত গাছের পাতা ঝরে গেছে। কিন্তু নতুন ফুল আসছে, এই যে আমি দেখাচ্ছি, নতুন পাতা আবার এই যে বাজাচ্ছে। এখানে প্রায় 60টা ঘর আছে, 60। তাদের মূল কাজ হচ্ছে কৃষিকাজ, মানে বাবারা, সিনিয়র যারা বাবা বা মায়েরা সেগুলো দেখে। আপেল বাগান, এখানে প্রত্যেকের আপেল বাগান, এবং বর্ধিষ্ণু গ্রাম, লোকের হাতে কিন্তু পয়সা আছে। প্রত্যেকটি বাড়ি থেকে একটা বা দুটো করে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, সেটা যে ধরনেরই চাকরি হোক। আমি খোঁজ নিলাম, মানে, এবং ফার্টিলিটি রেট খুব হাই এখানে, 3টে বা 4টে করে সন্তান প্রত্যেকের। এরা কিন্তু সবাই হিন্দু। একটা বা দুটো ছেলে বাইরে থাকে তারা, এবং সরকারি চাকরি করে, আর বাকিরা এখানে আপেল বাগান দেখাশুনো করে। একেবারে টাইম মেশিনে
কি অসাধারণ এই কাঠগুনি স্ট্রাকচারটা, আমার এত ভালো লাগে। প্রায় 200 থেকে 250 বছরের পুরনো, কিন্তু অ্যাজ ইট ইজ, কোনো সিমেন্ট নেই, কোনো বালি নেই, কিন্তু কিভাবে যে আর্কিটেকচার কিভাবে দাঁড়িয়ে আছে বছরের পর বছর, শতকের পর শতক। গ্রাম্য জীবন। এখানে একটা জিনিস দেখাই, আমাদের কলকাতাতে যেরকম জায়গায় জায়গায় মিউনিসিপ্যালিটি থেকে জিপ জড়াচ্ছে, জলের ব্যবস্থা করা হয় যেখানে সবাই পাবলিকলি সবাই সেটি ইউজ করে, ঠিক এখানেও তাই। এটা এই যে একদম মাটির নিচ থেকে, যেটা আমাকে বললো ওরা, এই জল বেরিয়ে আসছে এই গহ্বর থেকে। আরো ভেতরে, এবং মজার কাণ্ড, যেখানে আমি আছি হোটেলে, জলে হাত দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা, অথচ এই জল আদৌ ঠান্ডা না। কি সুন্দর, এখানে স্নানও করা যাবে, মাটির তলা থেকে বেরিয়ে আসছে। मंदिर कैसे जाए? मंदिर, হ্যাঁ মন্দির। এখানে গাছের পরিচর্যা হচ্ছে। শান্ত পাহাড়ি গ্রাম। এই যে কাঠের উনুন জ্বালানো হয়েছে, প্রাতরাশ বা ব্রেকফাস্ট তৈরি হচ্ছে কোনো এক হিমাচলের হারানো কোনো গ্রামের এক পরিবার, তারা এখন প্রাতরাশে বসবেন। কাঠ জ্বালিয়ে হয়তো সে রান্না হচ্ছে, সেই প্রাতরাশটি তৈরি হচ্ছে, তার ধোঁয়াটা ওই ছাদের ওপর থেকে বেরোচ্ছে। গ্রাম বাংলায় যেরকম আমরা খড় জমিয়ে রাখি, এখানেও ঠিক তাই। প্রত্যেকটা ঘরে সাথে লাগা আপেল বাগান, নিজের নিঃশ্বাসের আওয়াজ নিজেই পাওয়া যাচ্ছে, আর পাখির আওয়াজ, প্রচুর পাখি ডাকছে। আমি জানি না আপনারা পাচ্ছেন কি না। আর ওই যে নিচে নিচে হলো কুলু মানালি হাইওয়ে, ঠিক আছে, আমরা অনেকটা ওপরে, এলিভেশন কিন্তু নাগ্গারের থেকেও এটা অনেক উঁচুতে, কারণ যে জনা ওয়াটার ফলসের যে রাস্তাটি, মানে জনা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, সেটি কিন্তু পুরোটাই আপহিল। ब्लॉग चल रहा है। अच्छा, ये विलेज का नाम बताइए। नथान। कितने आदमी रहते हैं इसमें, मतलब कितना परिवार रहते हैं? यहाँ लगभग 150 के करीब परिवार 150, अरे बाबा। तो काम धंधा क्या होता है ये रहते हैं। लोग? यहाँ का ज़्यादातर एग्रीकल्चर का काम है। एग्रीकल्चर। अच्छा, अरे এটা তো জনা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বোধহয়। हाँ यस हाँ ये, अच्छा, बहुत ही সুন্দর। আর এগুলো যে কাঠগুনি, এটা এগুলোকে বলে हाँ कास्टकुनी घर बोलते हैं ना इसको, कास्टकुनी। कास्टकुनी। कास्टकुनी कास्ट कास्ट का मतलब? कास्ट मतलब लकड़ से बना हुआ। अच्छा। काठ मतलब लकड़, ও, काठ लक्कड़। बोलते हैं हम लकड़ को। এই যে দেখুন, যেটা বলছিলাম, শুধুমাত্র স্টোন আর উড দিয়ে তৈরি, স্টোন আর উড দিয়ে তৈরি। ওই যে ভদ্রলোক বয়স্ক করে ওখানে, তার 4 ছেলে, 2 ছেলে, এক ছেলে আর্মিতে, আরেক ছেলে সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে। এটা হলো সেই নির্বাণা যেখানে আমরা স্টে করেছি, আমার টিমের সবাই ওখানে বসে আছে। এখন ব্রেকফাস্ট নেব, তারপরে আবার বেরোবো এই নাথান ভিলেজ ঘুরতে। এইটা নির্বাণা, এখানে আমরা আছি।
সামনের 2 দিন এখানে থাকবো। এই যে আচ্ছা, টি সেশন। এটা কোথায় নিয়ে আসছি? সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে। আর কিছু কি লাগে? নিরাপত্তা কত সুন্দর হতে পারে। এটাও আপেল গাছ। মানে অক্টোবরে আসুন, সেপ্টেম্বরে আসুন, কটেজ থেকে বেরিয়ে আপেল পেরে পেরে খান। আসলে আমরা শহরের মানুষ, প্লেনল্যান্ডের মানুষ, আমাদের কাছে এই আপেল, পাহাড়, হিমালয়, বরফ, এই সব কিছু নিঃসন্দেহে ফ্যান্টাসি। আমরা উপরেরটাতে আছি, এই যে ওটা ডুপ্লে, এই দুটো। নির্বাণা ট্রু লিভিং। পাহাড়ের কোলে রাত নেমেছে, রাত নেমেছে আমাদের হোটেলেও। এটা একটা কমন রুম, ডাইনিং রুমও বলতে পারেন। দুটো ডুপ্লের মাঝখানে এই অংশটি খুব সুন্দর করে সাজানো, একেবারে সযত্নে। আলো আঁধারির পরিবেশে একেবারে মায়াবী হয়ে উঠেছে নির্বাণার সেই স্মরণীয় রাত। পরদিন সকাল আবার বেরিয়ে পড়েছি। সারা রাত ধরে বৃষ্টি পড়েছে।
বৃষ্টিস্নাত এক পাহাড়ি গ্রাম দু চোখ ভরে দেখব, একেবারে সবুজের সমারোহ। আপেল গাছগুলিতে পাতা নেই, মার্চ মাস, তারপরেও এত সবুজ। তাহলে আগস্ট সেপ্টেম্বরে যখন আপেল ঝুলবে এই গাছগুলো থেকে, কি অসাধারণ লাগবে ভাবুন একবার। সরল গ্রাম্য জীবন দু চোখ ভরে দেখে নেওয়া। মেঘগুলো গ্রামের পাহাড়গুলোর ভেতরে ঢুকে একেবারে মায়াবী করে তুলেছে। পাথরগুলো এখনো ভিজে আছে, ঘাসের ওপরে জলের বিন্দু, নিরিবিলি, প্রচুর পাখির ডাক, কত দিক দিয়ে যে আসছে, কত রকমের। প্রকৃতির ক্যানভাস, মনের মণিকোঠায় চিরকাল থাকবে একেবারে তরতাজা এই স্মৃতি। নাথান ভিলেজ, অচেনা অজানা হিমালয়ের এক গ্রাম নাথান। চলুন, দেখা হবে অন্য কোনো ব্লগে। বিদায় নাথান।